নুন আনতে পান্তা ফুরোনো সংসারে খিদের জ্বালা মেটাতে শেষমেশ টোটো চালাতে পথে নামলেন ডোমকলের সাখিনা। বাকি 5টা মহিলার মতোই ঘরের কাজ সামলানো থেকে শুরু করে অন্যান্য সব কাজই করে থাকেন সাখিনা। ঝড় জল উপেক্ষা করে টোটো বোঝাই করে এদিক ওদিক পৌঁছে দেন প্যাসেঞ্জারদের। গরিবের সংসার নুন আনতে পান্তা ফুরোই মুর্শিদাবাদ জেলার ডোমকলের ভগীরথপুর এলাকার মেয়ে সাখিনা। দু চোখে অনেক স্বপ্ন ছিল স্বামী সন্তান নিয়ে সংসার করবে। হায় নিয়তির এমন খেলা, স্বামী তো হলো কিন্তু স্বামীকে আর বাঁধনে বেঁধে রাখতে পারল না সাখিনা। স্বামীর ঘর থেকে চলে এসে নিজেই এখন টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন সাখিনা। ওর কেউ নাই, অসহায় অসহায় একবারে, বাপ নাই মা নাই। প্রথমে বিয়ে হয়েছিল, ওর স্বামী ভাত দেয়নি, ভাইটাই কেউ নাই, একবারে অসহায়। সেজন্য টোটো চালায়। হ্যাঁ, সেই জন্য নিজের পেট চালানোর লেগে টোটো চালায়। ওই ধার করে টোটো কিনেছে। বাবার দুয়ারে এসে পড়ে আশ্রয় নিয়েছেন আগেই সাখিনা। তিরস্কারের মধ্যে দিয়ে দিন যাপন চলে সাখিনার। একদিন বাবা মাও ছেড়ে চলে যায়, তারপর থেকেই নিজের দিদি আর মেয়ে জামাইকে নিয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছিল সাখিনার। রোজগার বলতে সাখিনাই তাদের পরিবারের একমাত্র অবলম্বন। এই পরিস্থিতিতে সাখিনার পাশে দাঁড়ানোর কেউ ছিল না। বুক ভরা যন্ত্রণা আর দুচোখে অশ্রু নিয়ে গ্রহণ করে ঋণ। সেই সঙ্গে সোনার গয়না বন্ধক দিয়ে একটা টোটো ক্রয় করেছিলেন সাখিনা। পরে নতুন করে শুরু করে দিন যাপন। খারাপ চোখে দেখছি, এখন আমাদের তো কেউ নাই, এখন করে তো খেতে হবে, পেট আছে করে খেতে হবে, বাপ নাই মা নাই ভাই নাই। যাই হোক, ধার দেনা করে লওয়া হয়েছে গাড়িও চলে না, এরকম বেকার। চার্জের পয়সায় উঠে না গাড়িতে, পেট চালানো তো দূরে থাক, চার্জের পয়সায় তো উঠে না। একদিকে মাথায় ঋণের বোঝা আর অন্যদিকে সংসারের হাল, এই নিয়ে কষ্টে কাটছে সাখিনার জীবন। সৎ পথে রোজগারের জন্য 35 বছর বয়সে সাখিনার টোটোর হ্যান্ডেলে হাত তার, আর তাতেই কুর্নিশ জানিয়েছেন এলাকার বুদ্ধিজীবী থেকে বিশিষ্ট জনেরা। সাখিনার হয়ে অনেকেই সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। তবে টোটো চালিয়ে নিজেই স্বনির্ভর হয়ে সংসারের হাল ধরেছেন। যা অর্থ উপার্জন করেন তা দিয়েই চলে তাদের সংসার। সংসারের পরিস্থিতিতে যে আয় নাই, ব্যয় বেশি, এখন নিরুপায় হয়ে বেড়েছি। নিরুপায় বেরিয়েছেন? হ্যাঁ। কতদিন ধরে টোটো চালাচ্ছেন? 3 মাস। আচ্ছা, তার আগে কি কাজ করতেন? তার আগে বাড়িতে টুকটাক গামছা তাঁতের কাজ, 20-30-50 ইনকাম হতো, সংসারে চলতো না। তোকে সংসারে চলতো না? হ্যাঁ। টোটো চালাচ্ছে, তো আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার আমি আমার বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করব। সরকারি বিভিন্ন প্রকল্প আছে মেয়েদের জন্য। আমি শুনেছি উনি একজন লোকসঙ্গীত শিল্পী, লোকাল। সেই লোকসঙ্গীত শিল্পীর যে ভাতা, সেই ভাতাটা যেন পায় তার ব্যবস্থা করা হবে। লক্ষ্মীর ভাণ্ডারে তো তার অ্যাকাউন্টের সমস্যা আছে, আমরা ব্যাংকে যোগাযোগ করে অ্যাকাউন্টটা ঠিক করে দেবো। এবং সেই সঙ্গে আমাদের বিধায়ক যিনি আছেন ডোমকলের বিধায়ক জাফিরুল ইসলাম মহাশয়, আমরা তার সঙ্গে যোগাযোগ করব। আমি যতটা শুনেছি ওই টোটোটা কিন্তু মহিলার গয়না বন্ধক দিয়ে টোটোটা কিনেছে, এটা লোনের পরে। এখনও লোনের টাকা শোধ করতে পারেনি। যতটা পারি আমরা দলগতভাবে এবং আমরা বিধায়ক সাহেবের সঙ্গে কথা বলে পাশে থাকার চেষ্টা করব। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।